আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে যাচ্ছি গোল্ডেন টিউলিপে। গোল্ডেন টিউলিপ থেকে আমরা কি নিয়ে আসলাম, কেন যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব এবং গোল্ডেন টিউলিপটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা চলে এসেছি গোল্ডেন টিউলিপের সামনে। এটা হলো সামনের অংশটা। এখন আমরা চলে যাচ্ছি গোল্ডেন টিউলিপের ভিতরে। প্রথমে আমার ব্যাগটা দিয়ে দিলাম চেকিং এর জন্য। এখন আমরা চলে এসেছি লবিতে। আমরা লবিতে বসে হাউসকিপিং ম্যানেজারের জন্য ওয়েট করছি। ভাই আমাদেরকে রিসিভ করবে। ওনাদের লবিটা অনেক সুন্দর ছিল, অনেক বড় একটা লবি। অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস দিয়ে সাজানো লবিটা। এত বড় লবি সাধারণত হয় না 4 স্টার হোটেলগুলোতে। গোল্ডেন টিউলিপ হলো একটা 4 স্টার হোটেল। আমরা এখন চলে এসেছি কফি শপে। ভাইয়াটা আমাদেরকে কফি শপে নিয়ে এসেছে কফি খাওয়ার জন্য। আমরা ছিলাম আমার ছেলে, আমার মেয়ে ইউসরা এবং আমি কফি নিই নাই, আমি চা নিয়েছি আর আমার ছেলে কফি নিয়েছে। ওনাদের কফি শপটাও অনেক সুন্দর দেখতে। এখানে খেলার জন্য অনেক জিনিসপত্র আছে, খাবার আইটেম, বিভিন্ন শোপিসগুলো অনেক সুন্দর ছিল। আমরা এখন কফি শপ থেকে চলে যাচ্ছি ছাদে, রুফটপটা নাকি ওনাদের অনেক সুন্দর। ভাইয়াটা বললো চলেন একটু রুফটপটা দেখে আসি। রুফটপে যাওয়ার পথে একটু জিমটাও দেখে নিলাম। এখানে স্পা পার্লার সবই আছে। এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে। সুইমিং পুলটা এত সুন্দর ছিল, রাতের বেলায় সুইমিং পুলটা দেখতে আরও সুন্দর লাগছিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় রাত 8টা বাজে। সুইমিং পুলের পাশেই আবার একটা জায়গা করা আছে বসার জন্য। এখানে বসে চাটা খাওয়া যায়, রাতের বেলা অনেক ভালো লাগে এখানে। ইউসরারও অনেক ভালো লাগছিল, বিশেষ করে সুইমিং পুলে যে ইউসরা অনেক পাগল হয়ে গেছিল নামার জন্য। রাত হয়ে গিয়েছিল, এই জন্য আমরা নামতে পারি নাই। এখন আমরা চলে যাচ্ছি হলো হোটেলের একটা সুইট রুম দেখাবো আপনাদেরকে। 5 স্টার বা 4 স্টার হোটেলের সুইট রুমগুলো যেরকম হয়ে থাকে, এরকম একটা রুমে থাকতে হলে একদিনের জন্য আমাদেরকে পে করতে হবে 10,000 বাংলাদেশি টাকায়, 10,000 টাকা। সুইট রুমগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আসলে 2টা রুম থাকে। প্রথমে হলো ড্রয়িং রুম। এখানে ড্রয়িং রুমটা অনেক সুন্দর, বাথটাবগুলো সুন্দর ছিল। এটা হলো বেডরুম। বেডরুমটা এত বড় ছিল, অনেক বড় একটা বেডরুম। সবই আছে এখানে বেডরুমে। আমরা বাইরের দিকটা একটু দেখার চেষ্টা করছিলাম। রাতের বেলা ঢাকা শহর, বাইরে অন্ধকার লাগছিল। এখানে কফি খাওয়ার ব্যবস্থা আছে। এখন আমরা চলে যাব হলো ডাইনিংয়ে। ডাইনিংয়ে অনেক খাবার দাবার সাজানো ছিল। এখানে হলো এত সালাদ আইটেম। প্রথমে সালাদ আইটেমগুলো দেখছিলাম। এত পরিমাণে সালাদ আসলে এরকম 4 স্টার হোটেল বা 5 স্টার হোটেলে না আসলে দেখা যায় না। এদিকে সব হলো ডেজার্ট আইটেম, বিভিন্ন রকমের ডেজার্ট দিয়ে সাজানো আছে। যার যেটা খেতে ইচ্ছা করে সেটাই খেতে পারবে, তবে পে করতে হবে। এই খাবার দাবারের জন্য আলাদা পেমেন্ট করতে হবে। অনেক আইটেম ছিল। ওনাদের ডাইনিংটাও অনেক বড়, সুন্দর করে সাজানো আছে। বিশেষ করে ডেজার্টগুলো আমার বেশি ভালো লেগেছিল। এখন আমরা চলে যাচ্ছি হলো নিচে। আমরা আসলে গোল্ডেন টিউলিপে এসেছিলাম। আমার হাজবেন্ড এখানে কিছুদিন জব করেছিল, 1 বছরের মতো। তার কিছু লেনদেন ছিল, এটা শেষ করতে পারে নাই, এর আগে চলে গেছে। আমার হাজবেন্ড হলো সিলেটে আছে, সিলেট গ্র্যান্ড প্যালেসে। লেনদেনটা শেষ করার জন্য আমরা এসেছিলাম। ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি পিৎজা নিয়ে। গোল্ডেন টিউলিপ থেকে আমাদের একটা পিৎজাও গিফট করেছিল। গোল্ডেন টিউলিপের পিৎজা আমরা আগেও খেয়েছি অনেকবার। এখানকার পিৎজাগুলো অনেক মজা হয়ে থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।